नमोस्तु वसुदेवांश दग्धः प्राग्रुद्रमण्येन देहोपपत्तयेतेय स्तमेव प्रत्यपद्यत स एव जात वैदर्भ्यां कृष्णवीर्यसमुद्भवः प्रद्युम्न इति विख्यातः सर्वतो नवमः पितुः। परम करुणावरुणालय सर्वावतार शिरोमणि प्रेम पुरुषोत्तम राधा कृष्ण मिलित तनु संकीर्तनेर पिता जुग धर्म प्रवर्तक कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु रहित की कृपा क्रमे এই শ্রীভূমি জলান্তর্গত তিন ঘড়ি গ্রামে কলিকলমশ নাশকারী ত্রিতাপ জ্বালা নির্মূলকারী হৃদ কর্ণ রসায়নকারী कृष्ण भक्ति वृद्धिकारी कृष्ण चरण प्राप्तिकारी सर्व वेदांत सारतिसार कृष्ण द्वैपायन वेदव्यास विरचित परमहंस चक्र चूड़ामणि श्रील सुखदेव गोस्वामी प्रवचित अष्टादशतम रस महापुराण श्री श्रीमद् भागवत सप्ताह ज्ञान यज्ञेर अंतिम दिवसे सुखदेव गोस्वामी वर्णना करছেন हे परीक्षित महाराज कामदेव भगवान वासुदेवेर अंशभूत कामदेव देवतादेर मध्य सबचेয়ে सुंदर एकबार देवादिदेव महादेवेर क्रोधाग्निते से भस्मीभूत হয়ে গিয়েছিল এখন আবার উনি দেহ ধারণ করার নিমিত্ত ভগবান বাসুদেবকে আশ্রয় গ্রহণ করলেন। এই যে আমাদের গুয়াহাটি কামরূপ কামাখ্যা, এই কামরূপ পর্বতে কামাখ্যা দেবীর মন্দির, দেবীর নাম কামরূপ কামাখ্যা আর এই পর্বতের নাম কামরূপ। এই পর্বতের নাম কামরূপ হলো কিভাবে? একবার দেবাদিদেব মহাদেব এই পর্বতে ধ্যান করছিল। কামদেব মনে মনে ভাবছে আমি তো সব দেবতাকে নাচাই, তো মহাদেবকে একটু নাচাই। कामदेव जार ऊपर दृष्टि दे ताके चंचल करे फेले। देवता ब्रह्मा पर्यन्त कामदेवेर पाँचटी बाण, এই কামদেবের পঞ্চবাণে সবাইকে মোহিত করে নেয়। দেবতারা এমনকি ব্রহ্মা পর্যন্ত চঞ্চল হয়ে যায়। कामदेवेर बाणे पंचबाणे मोहित हये सृष्टिकर्ता ब्रह्मा निज कन्या सन्ध्यार प्रति धावित हयेছে। देखुन कामदेव मानुषके किभाবে कुपद्गामी করে। कामदेव जार उपरे भर करे तार मनमति कुपद्गामी हये যায়। तो कामदेव भावছে महादेव একটু নাচায়। महादेव এদিকে ধ্যান করছিল, বারবার महादेवेर तपस्या भंग করার চেষ্টা করছে। महादेव ভাবছে কে রে দুষ্ট, আমার তপস্যা ভাঙার চেষ্টা করছিস। উনি যখন রোষভরে তাকালেন না আর ওনার
এই ভ্রুযুগল থেকে অগ্নি প্রকটিত হয়ে কামদেব ওই রোষাগ্নিতে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। কামদেব ভস্ম হয়ে গেছে মহাদেবের ক্রোধাগ্নিতে। কামদেবের স্ত্রীর নাম রতি দেবী। রতি দেবী ভাবছে পতি যদি না থাকে তাহলে আমার আর কি মূল্য। উনি মহাদেবের আরাধনা করতে লাগলেন, খুব বুদ্ধিমতী। মহাদেবী তো পতি দেবতাকে বধ করেছে, এখন উনি মহাদেবের আরাধনা করতে লাগলেন। মহাদেব কনে তুষ্ট, কনে রুষ্ট, রুষ্ট তুষ্ট, ক্ষণে ক্ষণে। উনি তুষ্ট হতেও দেরি নাই, রুষ্ট হতেও দেরি নাই। মহাদেবের আরাধনা করতে লাগলেন। মহাদেবের আরাধনা করাতে মহাদেব অতি শীঘ্র প্রসন্ন হলেন। এসে সামনে এসে বলছেন, রতি দেবী, তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও। রতি দেবী বলছে, আমি আর তোমার কাছে কি বর চাইব, আমি যেন সারা জীবন সধবা হয়ে থাকতে পারি। এদিকে পতিকে আগেই ভস্ম করে দিয়েছে। ভোলানাথ তো ভোলানাথ, আগে পিছিয়ে কোনো কিছু চিন্তা না করেই বলছে তথাস্তু। তখন রতি দেবী বলছেন, আপনি যে তথাস্তু বললেন, আমার পতি দেবতাকে তো আপনি ভস্ম করে দিয়েছেন। মহাদেব বলছে, এটা আবার কিরকম গন্ডগোল হয়ে গেল। এই দেখুন, এইদিকে আগেই ভস্ম হয়ে গেছে কামদেব, এখন বলছে তুমি সারা জীবন সধবা হয়ে থাকো। হ্যাঁ, সারা জীবন সধবা হয়ে থাকো। মহাদেব এখন চিন্তা করছে, এখন কি করবো। বলে ঠিক আছে, তো ভস্ম হয়েছে তো কি হবে, ভস্ম হয়েছে তো কি হয়েছে, মরবে না। ভস্ম হয়েছে তো কি হয়েছে, মরবে না, অঙ্গ ছাড়াই বেঁচে থাকবে। এই দেখুন, এখন অঙ্গ নয় কিন্তু বেঁচে আছে, অঙ্গহীন হয়ে বেঁচে আছে। তাই কামদেবের এক নাম হয়ে গেল অনঙ্গ। অনঙ্গ, এই এতদিন অনঙ্গ হয়েই বেঁচে ছিল। এখন কামদেবের যে কাজ, অঙ্গহীন হয়ে আরো সুবিধা হয়েছে। কামদেবের পঞ্চবাণ ও তো দেখা যায় না, অদৃশ্যের বাণ হৃদয়ের মধ্যে, মনের মধ্যে গেঁথে যায়। অদৃশ্য বাণ। এতদিন পর্যন্ত কামদেব অনঙ্গ হয়ে বেঁচেছিল, নাম হয়েছে অনঙ্গ। এতদিন পরে আবার উনি দেহ পাওয়ার ইচ্ছা করছে। এই মানুষ দেহ ছাড়া হরিভজনে আনন্দ মিলে না বাবা। হ্যাঁ, হরিভজনে আনন্দ মিলে না। প্রসঙ্গটা মনে পড়েছে, বৃন্দাবনে নন্দগ্রামের পাশে এক নিষ্কিঞ্চন বাবাজির বাসা, বৈষ্ণব। প্রতিদিন মাধুকরী করে যা পেতেন তা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে বৃন্দাবনে মাধুকরী হয় জানেন এই সময়, এই সন্ধ্যার পরে ব্রজমায়েরা রুটি বানায়, ওইটা এই সময়টায় সন্ধ্যার পরে মাধুকরীর সময়। আর গিয়ে যদি বললেন রাধে রাধে, গরম গরম রুটি দিয়ে দিলেন। তবে বাবা, ব্রজবাসীদের মাধুকরী রুটির স্বাদ, কত ধরনের রুটি। কেউ কেউ আবার ওই বেলুন চাকি ইউজ করে না, হাতের মধ্যে এরকম, হাতের মধ্যে এরকম দিয়ে রুটি বানায়।
আবার কেউ 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 বেলুন চাকি দেয়, কেউ আবার ঝাল পরোটা, কেউ আবার কারি পাতা পরোটা, কারি পাতা দিয়ে রুটি, কেউ আবার আলু মিশ্রিত করে রুটি, বিভিন্ন ধরনের রুটি, সেই সুস্বাদু। তো প্রতিদিন মাদুকরি পায়। ওই বাবাজির কুটিরের পাশে একটি কুকুর থাকে। তো কুকুরটি আশায় থাকে বাবাজি কখন রুটি পায়, আর বাবাজি ওই রুটি পাওয়ার পরে না এক টুকরো রুটি কুকুরকে দেয়। ওই এতটুকু খেয়ে এসে জীবিকা নির্বাহ করে। একবার হয়েছে কি, গোবর্ধন থেকে নামযজ্ঞের নিমন্ত্রণ গেছে। নামযজ্ঞের নিমন্ত্রণ নিয়ে বাবাজি চলেছে সেখানে। অধিবাসের দিন গেলেন, নামযজ্ঞ হলো পরের দিন মহান্ত বিদায়, 3 দিন। 3 দিন মহান্ত বিদায়, সমমধ্যাহ্নে প্রসাদ পেয়ে আসতে আসতে উনি সন্ধ্যা। আর আজকে আর মাদুকরির দরকার নাই, মধ্যাহ্নে প্রসাদ পেয়ে এসেছে, আর সোজা ভজন কুটিরে ঢুকে উনি ভজন শুরু করেছে। রাত্র যখন গভীর হয়েছে তখন বাহির থেকে একটা আওয়াজ আসছে, বাবাজি আপনি তো 3 দিন ধরে উদর পূর্ণ করে প্রসাদ খাচ্ছেন, কিন্তু আমার কথা তো আপনি একটু চিন্তা করে দেখলেন না। বাবাজি চমকে উঠে বলছে, এই গভীর রাজনীতিতে কে আমাকে এই কথা বলছে? কে তুমি? কে তুমি? উত্তর আসছে, আমি আপনার কুটিরের দরজায় পড়ে থাকা কুকুর। কুকুর? কুকুরে তো কথা বলতে পারে না। আপনার আসল পরিচয় কি? তখন পরিচয় দিচ্ছেন, আমি নন্দগ্রামের নন্দ বাবার মন্দিরের পূজারী ছিলাম। খেয়াল করে শুনবেন, নন্দরাজার বাড়ির পূজারী ছিলাম। কোন এক ভক্ত পূজার জন্য, ঠাকুর সেবার জন্য বড় একটি লাড্ডু বানিয়ে দিয়েছিল, বড় লাড্ডু। আমি লোভবত সেই লাড্ডুটি ঠাকুর সেবায় না দিয়ে নিজেই খেয়ে ফেলেছিলাম। সেই অপরাধে আমি এখন পিশাচ জন্ম প্রাপ্ত হয়েছি। কিন্তু আমার পূর্বজন্মের কথা মনে আছে। এখন ভাবছি অপরাধ তো হয়ে গেছে, আমি পিশাচ জন্ম নিয়েছি, এখন আমার দেহের উদ্ধার কি করব? সাধুগুরুর মুখে শুনেছি বৈষ্ণবের উচ্ছিষ্ট খেলে নাকি, বৈষ্ণবের উচ্ছিষ্ট খেলে দেহের অতি শীঘ্র ঊর্ধ্বগতি হয়। তাই বাবাজি আমি বেছে নিলাম আমার দেহের ঊর্ধ্বগতির জন্য, আমি বেছে নিলাম আপনার দরজায় পড়ে থাকি, আর আপনি যে কৃপা করে একটুকু উচ্ছিষ্ট রুটি দিন, সেটুকু খেয়ে আমি জীবিকা নির্বাহ করি। কিন্তু আজকে তো 3 দিন ধরে আমি পাই না। কাশীতে তুলসীদাস গোস্বামী উনি যখন শৌচে যেতেন, তো জল নিয়ে শৌচে যেতেন, কিছুটা জল বেঁচে যেত, এই জলটা একটা গাছের গোড়ায় দিত। একদিন তুলসীদাস গোস্বামী শৌচ করে এসে চরণ ধৌত করছে, আর এই চরণ ধোয়া জল পাশের গাছের মধ্যে গিয়ে পড়েছে। খেয়াল করবেন,
তুলসী গাছের চরণ ধৌত জল গাছের মধ্যে যখন ছিটা পড়েছে, গাছ থেকে একজন বলছে, আহ গোসাইজি, বড় শান্তি পেলাম। তুলসীদাস গোস্বামী বলছে, কে আপনি? বলে, আমি কাশীতে এই বৃক্ষে থাকা অনেক দিন ধরে প্রেতাত্মা, আমি প্রেতাত্মা, প্রেত। আপনার চরণামৃত পেয়ে আজ আমি মুক্ত হয়ে গেলাম, আমি শান্তি পেলাম, প্রেতাত্মা থেকে মুক্ত হয়ে গেলাম, আমি আমার দেহের উদ্যোগতি হলো। দেখেন, বৈষ্ণব পদবোধ ধুলি, ভক্ত পদ ধুলি, ভক্ত চরণ ধৌত জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, এই তিন সাধনের বল। বৈষ্ণব অধরামৃতে দেহের ঊর্ধ্বগতি। রাধাকুণ্ডে আমার এই বন্ধু মানুষ, উনিও বাবাজি। তো উনি কি করেন, যত বৈষ্ণব সভা যেখানে হয় না, সেখানে সব বৈষ্ণবের অধরামৃত জমিয়ে শুকিয়ে রাখে, প্রতিদিন একটু একটু করে বৈষ্ণব অধরামৃত পায়। বৃন্দাবনে এক জায়গায় লক্ষ বৈষ্ণবের চরণামৃত পাওয়া যায়, শ্যামসুন্দর মন্দিরে। সবাই জানে না, আমরা গেলে আনে। লক্ষ বৈষ্ণবের চরণামৃত। তো এই চরণামৃত আর এই ভক্তের বৈষ্ণবের অধরামৃত প্রতিদিন উনি গ্রহণ করেন। আবার কিছু বিশেষ মহাত্মাদের চরণ ধুলি একটা কৌটার মধ্যে রেখেছে, প্রতিদিন এক দুই দানা উনি মুখে দেয়। তবে একটা কথা, আমরা ভক্তের চরণ ধুলি নিব কি করে? কেউ মনে রাগ করবেন না, আপনাদেরকে বিশেষ করে বলছি। আমরা যেভাবে চরণ ধুলি নিতে চাই, এইভাবে নেওয়ার তরিকা না। আমরা কোনো সাধু বৈষ্ণবের চরণে হাত দিয়ে পারলে তার চরণটা মাথায় ঘষিয়ে দিই। কেউ তো এমন জোর জবরদস্তি করে, কেউ তো আবেশে এমন করে যে পায়ে ব্যথা পাচ্ছে কিনা সেটাও খেয়াল করে না। কিন্তু আমরা যখন কোনো মহাত্মার চরণ ধুলি নেই, এইভাবে নেই না। প্রথম কথা হয়েছে, যদি কোনো মহাত্মাকে আপনার শ্রদ্ধা হয়, প্রণাম করবেন, কিন্তু প্রণামটা চরণে হাত না লাগিয়ে করবেন। ব্রজবাসী কোনো বৈষ্ণব আপনাকে চরণে হাত ছোঁয়াতে দিবে না। এখনো আমাদের যে বড় বড় যারা মহাত্মা আছে, আমরা তাদেরকে চরণ ছুঁয়ে প্রণাম করি না। যদি করি, চরণ স্পর্শ করি, ওনারা বিরক্ত পায়। তো আপনি যাকে প্রণাম করছেন, সে যদি বিরক্ত হয়, তো প্রণাম করে যে ফলটা হবে না, তার থেকে অপরাধ হবে বেশি। হয়তো আপনাদের কথাটা পুরা মেনে নিতে পারছেন না, আমি জানি, যে সারা জীবন বৈষ্ণবের চরণ ছুঁয়ে স্পর্শ করলাম, আজকে বাবাজি বলছেন চরণ স্পর্শ করতে নাই। বৈষ্ণব কি এত উপরে যে তার চরণটাও স্পর্শ করতে পারবো না? না, এইরকম না, ভাবনাটা এরকম নয়। ভাবনাটা হয়েছে এইরকম, আমি কোথাকার হরিদাস পাল যে আপনার প্রণাম নিব। ভাবনাটা হচ্ছে এই।
আপনারা ভাববেন না বৈষ্ণব নিজেকে বড় মনে করছে তাই মানে চরণ স্পর্শ করতেই নিষেধ করছে। ভাবনাটা এরকম না, ভাবনাটা হয়েছে আমি কোথাকার হরিদাস পাল যে প্রণাম নিব। বৈষ্ণব ধর্ম হয়েছে সবাইকে প্রণাম করা, প্রণাম নেওয়া না। এই দেখুন চৈতন্য চরিতামৃতে বলছে সেই সে বৈষ্ণব ধর্ম সবাকে প্রণতি। বৈষ্ণব ধর্ম মানে সবার থেকে প্রণাম পাওয়া নয়, সবাইকে প্রণাম করা। যদি সবাইকে প্রণাম করতে পারে তাহলে সে প্রকৃত বৈষ্ণব। আর যদি একেবারে পা দুটি বাড়িয়ে দেবে যে 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 আছো একেবারে আমার 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 পায়ে একেবারে সবাই প্রণাম করো, এমন আবার আছে পা ছুঁয়ে প্রণাম না করলে উনি রাগ করে। যারা রাগ করে তাদের প্রণাম, তাদের চরণে করবেন। ব্রজবাসী কোনো বৈষ্ণব আপনাকে চরণ স্পর্শ করতে দিবে না। আমরা চরণ ধুলে নেই কিভাবে জানেন? বৈষ্ণবগণ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হয়তো সেখানে হাত দিয়ে চরণ ধুলে মাথায় নেই, না হলে সেই জায়গায় গড়াগড়ি দেই। একদিন এক জায়গায় বৈষ্ণবের চরণামৃত পাওয়ার খুব ইচ্ছা, কিন্তু উনি কিছুতেই দিবে না, অধরামৃত। কিন্তু এমনই বৈষ্ণব নিজে প্রসাদ পেয়েছে, প্রসাদ পেয়ে ভাবলাম এক দুই গোনা কি পড়ে থাকবে না, অপেক্ষা করে আছি যে এক দানা যদি পাই। কিন্তু একটা দানা রাখলো না, একেবারে থালাটা চেটে খেয়ে নিল। তো ভাবলাম পাত্রটা তো রেখে যাবে, পাত্রটা উনি রেখে যায় নাই, পাত্রটা নিজের হাতে করে নিয়ে গেলেন। আবার যে জায়গাটা প্রসাদ পেলেন বাম হাতে একটু জল ঢেলে একটু ঘষা দিয়ে দিলেন। বড় গুরুত্বপূর্ণ কথা বলছি। ছটফট করতে লাগলাম যে রাধারানী আশা পূর্ণ হবে না, একটু বৈষ্ণবীর অধরামৃত পাওয়ার ইচ্ছা ছিল। উনি নিয়ে কি করেছে, কুটিরের পিছন দিকে ভিতরে, কুটিরের ভিতরে পিছন দিকে ওনার বাসন ধোয়ার জায়গা, তো সেইখানে গিয়ে বাসন ধরছে। ওনার যে এটো বাসনটা সেখানে গিয়ে ধরছে। তো আমি কি করলাম, ওই কুটিরের পিছন দিকে গেলাম। তো কুটিরের পিছন দিকে গিয়ে দেখি যেখানে বাসন ধৌত করছে না সেখানে জল এসে নালায় পড়ছে। দেখুন বৈষ্ণবের অধরামৃত কিভাবে নিতে হয়। ওই নালার মধ্যে পড়ছে ওনার ওই বাসন ধোয়ার জলটা, সেখান থেকে একটু জল নিয়ে একটু অধরামৃত পেলাম। যখন ওনার বাসন ধোয়ার জলটা, এটো পাত্র ধোয়ার জলটা নালায় পড়ছিল, কুটির থেকে ওই পাইপ দিয়ে বাইরে যায় না, এইভাবেই অধরামৃত। আপনি সারাদিন হাত পেতে থাকলেও ওনারা দিবে না। কারণটা কি? কারণ হয়েছে দৈন ভাব। শাস্ত্রে নিষেধ আছে সন্ন্যাসী কাউকে উচ্ছিষ্ট দিবে না। আর বৈষ্ণব যদি তৃণাদপি ভাব হয়, আমার চেয়ে নিচু কেউ নাই, তাহলে আমার উচ্ছিষ্ট কাকে দিব? ভাবটা বড় নয়, ভাবটা দৈন। অনেকে জোর করে হাত মাথায় লাগায়, বাবা আশীর্বাদ করেন। আমাদের বর্তমানে
বৃন্দাবনের এক ব্রজ বিভূতি পরম সন্ত শ্রদ্ধেয় অষ্টাদশ শতর শ্রী বিনোদ বাবা মহারাজ আপনারা দেখবেন। উনি বলেন কি, যে কোনো মহাত্মার চরণ স্পর্শ করলে তার শক্তিহানি হয়, তার শক্তি কমে যায়। কারো মাথায় যদি হাত লাগানো হয় তার শক্তি কমে যায়, ভজনের পাওয়ারটাই কমে যাবে। হ্যাঁ, আশীর্বাদ শুধু হাত মাথায় লাগালে হয় না, আশীর্বাদ অন্তর থেকে অন্তরে চলে যায়। আশীর্বাদ, আমাকে আশীর্বাদ করেন, হাত জোর করে নিয়ে মাথায় লাগালেন, এতে আপনার আশীর্বাদ নাও হতে পারে। যদি সে বিরক্ত পায় তাহলে আপনার অপরাধ হতে পারে। আর আশীর্বাদ পেতে হলে ওনার সেবা করুন। যখন সেবা করবেন তখন আশীর্বাদ হৃদয় থেকে হৃদয়ে চলে যাবে, সেই আশীর্বাদে আপনার ভগবত দর্শন হয়ে যাবে। এগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। অনেক ভিতরে প্রবেশ করে গেলাম। আমাদের আলোচনার প্রসঙ্গ ছিল কামদেবী। বৈষ্ণব অধরামৃত, বৈষ্ণব চরণামৃত আলোচনা ছিল আমাদের। বৈষ্ণবের উচ্ছিষ্টে দেহের ঊর্ধ্বগতি হয়, বৈষ্ণবের অধরামৃতে দেহের ঊর্ধ্বগতি হয়। তাই এই নন্দগ্রামের প্রেত কুকুর রূপ ধারণ করে বৈষ্ণবের অধরামৃত আস্বাদন করতেন। দেহের ঊর্ধ্বগতি করতে হলে বৈষ্ণবের অধরামৃত চাই, বৈষ্ণবের চরণামৃত চাই। কামদেব উনি দেহহীন হয়ে এতদিন ছিল। বলার উদ্দেশ্য ছিল ওই যে এই বাবাজিকে প্রেত বলছে যে আমি আপনার অধরামৃত পেয়ে আমার দেহের ঊর্ধ্বগতি করতে চাই। তখন বাবাজি বলছিল, তুমি তো প্রেত, কিন্তু অন্য জায়গার প্রেত নয়, বৃন্দাবনের প্রেত, তাই না? ভগবানের দর্শন পাও? বলে হ্যাঁ, আমি প্রতিদিন ভগবান দর্শন পাই। কিন্তু মানব দেহে ভগবত দর্শনে যে আনন্দ, সেই আনন্দটা আমি পাই না। যে কথাটা বলার জন্য এতগুলো কথা বলা হচ্ছিল, মানব দেহে যে ভগবত দর্শনের আনন্দ, সেই আনন্দ প্রেত জনিতে নেই। তাই কামদেব অঙ্গহীন, কিন্তু মানব দেহ নিয়ে যে আনন্দ হরিভজনে, সেই আনন্দটা পাওয়া যাবে না দেহহীন। তাই কামদেব আবার দেহ ধারণ করল। ওই যে এই পর্বতের মধ্যে কামদেবের রূপ পরিবর্তন হয়েছিল, সেই জন্য এই পর্বতের নাম কামরূপ। অনেক কথা তো কোনটা থেকে কোনটা বলে যায় আর মনে থাকে না, একটা থেকে আরেকটা চলে যায়, পরে কোনটা বলার জন্য কোনটা বলছি মনে থাকে না। এই কামরূপ পর্বত হয়েছে কামদেবের রূপ পরিবর্তন হয়েছিল। সেই কামদেব দেহহীন হয়ে এতদিন চলেছে, এখন দেহ ধারণ করার জন্য শ্রীকৃষ্ণকে আশ্রয় গ্রহণ করেছে। গতকাল আমরা রুক্মিণী বিবাহ পর্যন্ত আস্বাদন করে এসেছি। তো রুক্মিণীর সাথে শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছে। হ্যাঁ, এখন ওই কামদেব শ্রীকৃষ্ণকে আশ্রয় করেছে। শ্রীকৃষ্ণের আশ্রয়ে রুক্মিণীর গর্ভে প্রবিষ্ট হয়েছে। শুভলগ্নে রুক্মিণীর গর্ভে সুন্দর একটি পুত্র সন্তান হয়েছে, নাম হয়েছে প্রদ্যুম্ন। এই প্রদ্যুম্ন জন্ম নেওয়ার
সুতিকা ঘর থেকে 10 দিনের মধ্যেই সম্বরাসুর নামে এক অসুর সে প্রদ্যুম্নকে সুতিকা ঘর থেকে অপহরণ করে নিয়ে গেল। আর নিয়ে কোনো কাজে নয়, কর্মে নয়, সমুদ্রের জলে ফেলে দিল। সমুদ্রের জলে ফেলে দেওয়াতে বড়, সমুদ্রে তো বড় বড় মাছ থাকে, বড় বড় মাছ। সমুদ্রে এক একটা মাছ মানে মানুষ, আজ তো মানুষ গ্রাস করে দেবে, এত বড় বড় মাছ। আপনারা তো যারা গেছেন সমুদ্রে দেখতে পাবেন। আমরা অনেক সমুদ্রে গেছি, সমুদ্রের মধ্যে দ্বীপের মধ্যে অনুষ্ঠান করেছি, কয়েকটা দ্বীপে গেছি। তখন আমরা ওই বড় বড় মাছ দেখার জন্য যেতাম। কত ধরনের সামুদ্রিক মাছ, বড় বড় শঙ্খ আমরা নিজে নিজে ধরতাম। তো এই সমুদ্রে বড় বড় মৎস্য ওই প্রদ্যুম্নকে গ্রাস করে ফেলবে। কিন্তু হলোটা কি, উনি তার সাধারণ শিশু নয়, ভগবানের অংশ। মৎস্যের পেটেও সে মরল না। এই বড় মৎস্যটা আবার একজন জেলের জালে ধরা পড়েছে। আর এই বড় মৎস্য দেখে জেলে এই মৎস্যটা সম্বরাসুরের বাড়িতে দিয়েছে। সম্বরাসুরের পাঠশালায় যারা ছিল তারা এই মৎস্যের পেটে শিশুটাকে পেলেন। বলছে, মহারাজ, মৎস্যের পেটে একটা শিশু, বলছে একে লালন পালন করো। দেখুন, এর মধ্যে আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য কথা কি, সম্বরাসুর এই কর্ম করলো কেন? সম্বরাসুর একদিন দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলুন দেবর্ষি নারদ, আপনি তো ত্রিকালদর্শী, তো আমার মরণটা কিভাবে হবে? আপনি একটু কৃপা করে বলুন। দেবর্ষি নারদ ত্রিকালদর্শী, বলছে শ্রীকৃষ্ণের পুত্রের হাতে তোমার মৃত্যু। এই সম্বরাসুর, অসুরদের তো মোটা বুদ্ধি থাকে না। সম্বরাসুর ভাবছে শ্রীকৃষ্ণের পুত্রের হাতে আমার মৃত্যু, তো শ্রীকৃষ্ণের পুত্র কখন হয় আমি অপেক্ষায় থাকবো, তো শ্রীকৃষ্ণের পুত্রকেই আমি আগে বধ করে দেবো, তো আমার আর মরণ নাই। এই দেখুন মোটা বুদ্ধি। ওই শ্রীকৃষ্ণের পুত্র যেই জন্ম নিল আর এনে জলের মধ্যে ফেলে দিল। ওই দেখুন মৃত্যুকে কিভাবে ঘরের মধ্যে নিয়ে আসলো। আর এখন কি হয়েছে, ওই মাছের পেটে হয়ে এখন আবার তার ঘরে আসলো। দেখুন মৃত্যু এখন নিজের ঘরে লালিত পালিত হচ্ছে। কি ভগবানের চক্র! হ্যাঁ, সম্বরাসুরের গৃহেই এখন প্রদ্যুম্ন লালিত পালিত হচ্ছে। এদিকে দেবর্ষি নারদ আবার রতি দেবীকে গিয়ে বলছে, দেবী তুমি এতদিন পতিহারা, তোমার পতি দেহ ধারণ করেছে, সম্বরাসুরের গৃহে আছে, যাও পতির লালন পালন করো। এইরকম খবর যদি পায়, কোন স্ত্রী না গিয়ে পারে? হ্যাঁ, রতি দেবী গেলেন, গিয়ে সম্বরাসুরের বাড়ি কাজ করার দাসী বৃত্তি নিলেন। মহারাজ, আপনার বাড়িতে আমি দাসী বৃত্তি করব। বলুন কি কাজ করব? বলে আমার একটা শিশু আছে, ওইটাকে লালন পালন করো। রতি দেবী আসছেই তো এই কাজ করার জন্য। হ্যাঁ, এখন রতি দেবীর স্বামীকে শিশু পেয়েছে, লালন পালন করছে। যে লালন পালন করে সে তো মায়ের মতো। ছোটবেলা যে লালন পালন করে সে মায়ের মতো না। এখন হয়েছে কি, প্রদ্যুম্ন যখন একটু বড় হয়েছে, প্রদ্যুম্ন বড় হওয়ার পর এই মায়াবতী, রতি নাম ধরেছে মায়াবতী। এই মায়াবতী কি করেছে, প্রদ্যুম্ন যখন বড় হয়েছে এখন তার হাব ভাব বিপরীত হয়ে গেছে, হাব ভাব বদলে গেছে। প্রদ্যুম্ন বলছে, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি আমার মায়ের মতো, কিন্তু আপনার হাব ভাব এইরকম বিপরীত কেন? তখন রতি দেবী বলছে, আপনি ভালো করে স্মরণ করে দেখুন, আমি আপনার সেই স্ত্রী রতি দেবী, আপনি সেই কামদেব এখন জন্ম নিয়েছেন। আর সব ঘটনা খুলে বলল কি করে কি এখানে এসেছে।
তুমি তো কৃষ্ণের ঔরসে জন্ম নিয়েছো, কিন্তু এই দুষ্ট শম্বরাসুর তোমাকে এনে জলের মধ্যে ফেলে দিয়েছিল। সব কথা খুলে বলল। আর প্রদ্যুম্ন সব খবর জেনে শম্বরাসুরকে বধ করে রতিদেবীকে সঙ্গে নিয়ে দ্বারকায় গিয়ে উপস্থিত। দ্বারকায় গিয়ে রুক্মিণীকে প্রণাম করছে। রুক্মিণী দেখে বলছে, আমার পুত্রটা যদি বেঁচে থাকতো তাহলে তোমার মতোই